শ্রবণানু কীর্তনা। একবার আপনার নাম যদি কীর্তন করে, আপনার চিন্তা করে, আপনাকে হে গোবিন্দ, হে মাধব রঘুনাথ আহ্বান করে, হে গোবিন্দ, হে গোবিন্দ, হে কৃষ্ণ স্মরণাদপি করছে, কেউ স্মরণ করে, চুপচাপ মনে করে আপনার চিন্তা করতে থাকে আপনার স্বরূপে, স্মরণাদপি করছে। স্বাদপি সদ্য সমনায় কল্পতে। স্বাদ হচ্ছে কুকুর, কুকুরকে যারা খায় স্বাদ বলে, সবাজ অতি নিকৃষ্ট। এখানে চন্ডা হবে, চন্ডাল নয়। চন্ডাল তো যারা অত্যন্ত ক্রোধী, তার তো চন্ডাল। চন্ড মানে ক্রোধ, চন্ডাল মানে ক্রোধী। সে ব্রাহ্মণ হতে পারে, অত্যন্ত ক্রোধে বসে থাকতো, সে চন্ডাল। ক্ষত্রিয় হতে পারে, বৈশ্য হতে পারে, শুদ্ধ হতে, অর্ধ হতে পারে, চন্ডাল সব হতে পারে। চন্ডাল তাকে বলে যে অত্যন্ত ক্রোধে বশীভূত, প্রধান ভাব, সে চন্ডাল। এখানে তো চন্ডাল লেখা আছে। এ হচ্ছে অত্যন্ত নিকৃষ্ট, পশু জাতের ন্যায়, পশুর ন্যায়, কুকুর ন্যায় একটা অপবিত্র বস্তুকে সে খায়। এরকম ব্যক্তিও সমনায় কল্পতে। সবযজ্ঞের অধিকারী হচ্ছে সাগ্নিক ব্রাহ্মণ। সাগ্নিক ব্রাহ্মণ সবন কেন না, সাগ্নিক ব্রাহ্মণ সবযজ্ঞের অধিকারী। যার গর্ভাধান সংস্কারে আগুন ছিল, সেই জায়গায় জ্বালিয়ে রাখে। তারপরে তাদের মুঞ্জিবন্ধন হয়, সীমন্তদান হয়, মুঞ্জিবন্ধন হয়, জাতকর্ম হয়, নামকরণ হয়, অন্নপ্রাশন হয়, উপনয়ন হয়। মরলে ওই আগুনে তাকে মুছিয়ে দেওয়া হয়। তাকে বলে সাগ্নিক ব্রাহ্মণ। সব ও সারা জীবন যোগদান করছিস না, ও নিয়ন্ত্রণ করবে, কাঠ দেওয়া থাকে। ওকে সাগ্নিক ব্রাহ্মণ বলে। সে সবযজ্ঞের অধিকারী। সে এই ব্যক্তি তার অধিকার পেয়ে যাবে। কে? এই চন্ডা, এই চন্ডা নয়, সবজ কুকুর খায়। সেই জন্য কুকুর ছটায় যে আমাদের রিপু আছে, কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মৎসর্য। ভক্তগণ পাঁচটাকে সেবায় লেগিয়েছে, ওকে যদি ছেড়তে লেগেছে মৎসর্য। সে মাৎসর্যের প্রতিকে কুকুর, অপরে ভালো সহ্য করতে পারে, কুকুরের ব্যক্তি মৎসরা। অপরে ভালো সহ্য করতে পারে, অপরে মৎস্যকে সহ্য করতে পারে না, এ কুকুরের ব্যক্তি মৎসরতা। এই কুকুরের মাংস যে খায়, তাহলে তার কিরকম পবিত্র। সেই জন্য বলছে সাধু, সেই কুকুরে যারা খায়, এই অপবিত্র ব্যক্তি যদি আপনার নাম একটু স্মরণ করে, কীর্তন করে আর স্মরণ করে, তাই সন্তোষে সবযজ্ঞের লিখে সবযজ্ঞের অধিকারী। সবযজ্ঞ করতে পারে বটে, কিন্তু সত্যির অধিকারী ভগবানকে পাবে না। কিন্তু এর যোগ্যতায় সবযজ্ঞের অধিকারী সমান হয়, কিন্তু এ ভগবানকে পেয়ে লাভ করবে। সবযজ্ঞ অধিকারী ভগবান লাভ করতে পারবে না। উচ্চ অধিকার হচ্ছে দেবতা, দেবগতি হয়ে যেতে পারে,
ঋষিগতি হতে পারে, ভগবান প্রাপ্তি হবে। কিন্তু এ ভগবানকে লাভ করবে, যোগ্যতায় শ্রবণ যজ্ঞের অধিকারী যোগ্যতা পেয়ে যাবে, আর সাক্ষাৎ ভগবানের কাছে চলে যাবে, ভগবানকে চলে যাবে, ভগবান প্রাপ্তি হয়ে যাবে। শ্রবণযজ্ঞের অধিকারী সে এখানে যোগ্যতা লাভ করে স্বর্গে চলে যাবে, স্বর্গে সেটা ঋষির কথা হবে, আর কিছু ভগবানকে হবে। এই জন্যে সাধবী সত্য সমন্বয়, শ্রবণযজ্ঞের অধিকারী চণ্ডাল বা অত্যন্ত নিচকুলে অত্যন্ত চণ্ডাল ব্যক্তি, সে ব্যক্তি শ্রবণযজ্ঞের অধিকারী হয়ে যায়। কুতো পুনস্তে ভগবান দর্শন, এ ভগবান নিরন্তর আপনার স্মরণ কীর্তন শ্রবণ দ্বারা নিরন্তর আপনাকে দর্শন করছে, ভগবত অনুভব করছে, ভগবত কীর্তন করছে। সে ব্যক্তি কি পাবে সেই কথাটা বলছে। এটার যোগ্যতা আপনি এই প্রকার বস্তু, গরুর প্রাণে ব্রাহ্মণানাং সহস্রেব সত্যজাজি বিশিষ্যতি, সত্যজাজি সহস্রেব সর্ব বেদান্ত পার, সর্ববেদান্ত কোট্যা বিষ্ণুভক্ত বিশিষ্যতি, বিষ্ণুভক্ত সহস্রেব একান্ত হি বিশিষ্যতি। গরুর প্রাণে সহস্র ব্রাহ্মণের মধ্যে একজন সত্যজাতি যাজ্ঞী ব্রাহ্মণ হয়, সহস্র যাজ্ঞী ব্রাহ্মণ একজন বেদান্ত পারগ ব্রাহ্মণ হয়, সর্ব বেদান্তবিদ কোটি বেদান্তবিদের মধ্যে একজন বিষ্ণু ভক্ত হয়। আর বিষ্ণু ভক্ত সহস্রের মধ্যে একজন একান্ত ভক্ত হয়। নীচ জাতি নহে কৃষ্ণ ভজনের অযোগ্য, সৎকুল বিপ্র নহে ভজনের যোগ্য, যে ভজে সেই বড় ভক্ত হিংসার, কৃষ্ণ ভজনে নাহি জাতি কুলাদি বিচার, দিনের অধিক দয়া করে ভগবান, পণ্ডিত কুলিন্ধনির বড় অভিমান। চৈতন্য চরিতামৃতে বলছে নিজ ব্যক্তি ভজনে অযোগ্য হয় না, সৎকুল বিপ্লবে জন্ম হয়নি যে ভজনে যোগ্য হবে এমন কিছু না। সৎকুল বিপ্লবে ভজনের যোগ্য হয়েছিল, ভজন যোগ্য হয়ে তা নয়। ভজনে যোগ্য কে হবে তারপর সে কোথায় নিজ কুলে যাও ভজন যোগ্য হয়ে যে ব্রাহ্মণ ভজন করতে পারে না, সম্পূর্ণ বিপরীত হয়ে যায়। নিচু জাতি হলে ভজনে অযোগ্য হবে, সৎকুল হলে যে ভজন যোগ্য হবে এ বিচার। সেই ভজে যা সেই রকম সৌভাগ্য হয়েছে, কোটি জন্ম স্বীকৃতি আছে, সেই সাপ। অভক্ত যেই হোক, ব্রাহ্মণ হোক চন্ডাল, হ্যাঁ সেই ছাপ। সেই জন্য দিনের অধিক দয়া করবে, যে দিন ব্যক্তি যারা জগতের যা কিছু আছে সব অভিমান ছেড়ে দিতে পারে, তাকে বেশি দয়া করেন ভগবান। তাহলে পণ্ডিত কুলীন ধনী তাদের দয়া করেন না, তার মহা অভিমান। এইগুলো তো মহা অভিমানের ব্যাপার। ধর্মচারী মধ্যে বহুত কর্মনিষ্ঠ, কোটি কর্মনিষ্ঠ মধ্যে এক জ্ঞানী শ্রেষ্ঠ, কোটি জ্ঞানী মধ্যে হয় একজন মুক্ত, কোটি মুক্ত মধ্যে দুর্লভ এক কৃষ্ণ ভক্ত। বলছেন ধর্মচারীর মধ্যে কর্মী বেশি, যার জগৎ ইত্যাদি চলে যায়। কোটি কর্মের নিষ্ঠের মধ্যে একজন জ্ঞানী শ্রেষ্ঠ, কোটি জ্ঞানীর মধ্যে কোটি একজন মুক্ত হয়। মুক্ত সবতে জ্ঞান লাভ করতে মুক্ত হয়ে পাবে না, বড় মুশকিল আছে। জ্ঞানে মুক্তি দেয়, জ্ঞান তো অসুখ বা মুক্তি মুক্তি যজ্ঞাদি পূর্ণত জ্ঞান শাস্ত্র সাধনে হরিভক্তি শুরু। এই জন্য বলছে ধর্মচারীর মধ্যে বহু কর্মনিষ্ঠ হয়ে যায়, কোটি কর্মেশ্বর মধ্যে জ্ঞানী শ্রেষ্ঠ, কোটি জ্ঞানীর মধ্যে একজন মাত্র মুক্ত হয়, আর মুক্ত হতে পারে না। হ্যাঁ,
কোটি মুক্তির মধ্যে দুর্লভ একজন কৃষ্ণ ভক্ত, কোটি মুক্তির মধ্যে একজন দুর্লভ কৃষ্ণ ভক্ত। অহবতা সপচোত করিয়া জিঘ্রাগ্রে বর্ততি নাম তুভ্যম তে পুস্তপস্তে জুহুঃ শুষ্ণুয়াজ্ঞা ব্রহ্মাচূর্ণাম গৃণন্তি যেতি। তারপরে বলছেন, হে বৎস, অহো সপচোত করিয়া, অতি নিকৃষ্ট করে জন্ম, সে গড়িয়ার না কিসে গড়িয়ার হলো? জিহাগ্রে বর্ততে নাম তো, যাহার জিহার অগ্রে তোমার নাম সবসময় আছে, সবসময় কীর্তন করছে, সে সপচ যদি হয় সর্বশ্রেষ্ঠ, সে গড়িয়া। বলে কিসে কিসে শ্রেষ্ঠ হলো? সপচ খুলে জন্ম হচ্ছে, নিন্দিত করে জন্ম হচ্ছে, কিছু শ্রেষ্ঠ হলো? বলে শ্রেষ্ঠ কিসে হয়? সর্ববেদ অধ্যয়ন করে সর্বশ্রেষ্ঠ সংস্কার লাভ করে ব্রাহ্মণ বলে জন্ম হয়ে সর্বতীর্থ সেই তো শ্রেষ্ঠ হয়। এ বলছে সব যজ্ঞ হয়ে গেছে, সর্বতপস্যা হয়ে গেছে, সর্বযজ্ঞ হয়ে গেছে, সর্বতীর্থের স্নান আগে হয়ে গেছে, সর্ববেদান্তের ওর অধ্যয়ন হয়ে গেছে। প্রমাণ কি? ওই যে নাম নিরন্তর ধ্যান। হরিদাস মুসলমান করে জন্ম হয়েছে, অদ্বৈতাচার্য শ্রেষ্ঠ ব্রাহ্মণ, মধ্যে শ্রেষ্ঠ পণ্ডিত হয়ে গেছে। বলে ওই শান্তিপুরে ব্রাহ্মণ সমাজের মধ্যে বিশিষ্ট পণ্ডিত, বিশিষ্ট শ্রেষ্ঠ ব্যক্তি, সে যে প্রীতি সাধ্য পাত্র প্রথম দিয়েছিল হরিদাস। হরিদাস কি করছেন, এ কি করছেন? আমি মিথ্য করে জন্ম হয়েছি, আমার শস্য ব্রাহ্মণ ভট্টাচার্য বসে রয়েছে, আমাকে আর তুমি খাইতে হয় কোটি ব্রাহ্মণ বোঝো, এত বড়ি সাধ্যপাত্র কইলে শোন, আরে তুমি খাও, তুমি খেলে কোটি ব্রাহ্মণের কোটি ব্রাহ্মণের যে যোগ্যতা, ঈশ্বর আলাদা, ঈশ্বর কি জানা, ঈশ্বর সেই তো ব্রাহ্মণের একটা চরম। ব্রাহ্মণ কিসের জন্য? ব্রাহ্মণ ঈশ্বরকে লাভ করে আসে, জগৎ ভক্ত আছে, জগৎ ব্রাহ্মণ তপস্যা হবে, ব্রাহ্মণের ঈশ্বর নিয়ে আসে, ব্রাহ্মণ ভগবতের আনন্দ ভগৎ প্রাপ্তি হবে, তার জন্য ব্রাহ্মণ। সেইটাই করছে, চল সপাজ খুলে জন্য সেটা করছে, এটা হয়ে গেছে সব। এ কি করে হলো? সপাজ খুলে করতে পারে বলে আগে সব কার্য করেছে, ব্রাহ্মণের যত কার্য বহু জন্মতে করেছে, তবে আজ এটা হয়েছে। যে কোনো ব্যক্তিটা হওয়ার পরে সম্ভাবনা কেবল কতদূর প্রসার হলে, তবে এটা হরিভক্তিতে বিশ্বাস, সেই জগৎ এখন পেয়েছে, এটা বুঝে যাচ্ছে। কোটি জন্ম ধরে এই সমস্ত করা হয়ে গেছে। অতএব যেহেতু এর নাম গ্রহণ করছে, নামে তো রুচি হয়েছে, ভগবান সেবাতে সবকিছু পরিত্যাগ করে দিয়েছে, ভগবানের জীবনে ধ্রুবতারা হয়ে গেছে। বুঝলেন? এর বহু জন্মে যে এই যে ব্রাহ্মণেরা সাধন তপস্যা বৌদ্ধধ্যান স্নান শ্রেষ্ঠ সমস্ত আর্য কীর্ত্যাদি সব সম্পন্ন, তবে তার চরম যে লাভটা এই ভগবানের আত্মসমর্পণ, ভগবত আরাধনা, ভগবানের নাম, এইটা ওই যে ব্রাহ্মণের যত রকমেরই গুণগুলো আছে
সম্পূর্ণ নিষ্কপটভাবে ঠিকভাবে পড়ি আচরিত হলে একদিন এই ভগবানের নামে হরে কৃষ্ণ বঞ্চা করতো ভ্রষ্ট ওই দাঁড়ান আপনার গো হ্যাঁ আপনার উপনিষদ কে জানেন হবে একটা जय जय हरि नाम चिदानंद परतत्व अक्षर जय परतत्व अक्षर
যা তুই মোহাম্মদ টাকা টাকা দামি জিনিস
राम राम तुलसी मुहा रानी बिंदे
हरि बोल हरि बोल हरि बोल हरि बोल।
गोपीनाथ राधा दामोदर राधा मदन राधा श्याम सुंदर जगन्नाथ बलराम सुदर्शन जी की जय जय श्री कुमार नटवर सत्यनारायण स्वामी परम सुंदरी बाल राजेंद्र श्री कुमार शिवनाथ गोस्वामी जी महाराज की जय गोस्वामी जी परम गुरु महाराज की जय गौरी सदा स्वामी महाराज जय वैष्णव साम्राज्य जगन्नाथ स्वामी महाराज की जय गौरी वेदांत चार्य श्री भगवती विद्याभूषण प्रभु की जय श्री विश्वनाथ प्रभु जी नाम की जय श्री वृंदावन ठाकुर प्रभु की जय श्री विश्वनाथ गोस्वामी प्रभु की जय श्री नारायण सर्वानंद श्रीनिवास चंद्र गोस्वामी की जय हमारा जय श्री हृदय शांति जय श्री स्वतंत्र गोस्वामी प्रभु की जय श्री रायराम प्रभु की जय जय गोस्वामी भगवान जी भगवान समता अनुना प्रभु की जय जय वसी की जय प्रभु की जय जय प्रभु शिवाजी गौर वासु की जय जल खेते नहीं ना तो हमें देखे तो सीते नहीं ना हरे चंजल खेते नहीं तो चंजल क्या खेते नहीं चंजले की दोष আছে चंजल खेले बंश तार मंगल হবে দেবো